بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের আরেকদিন বোন জানতে চেয়েছেন, তার জানার বিষয় হলো যে সন্তান সন্ততির গীবত করাও কি গুনাহের কারণ? অর্থাৎ মানুষের গীবত করা, হয়তো গীবত করা এটা তো কবিরা গুনাহ, কিন্তু নিজের সন্তান সন্ততির অনেক সময় আচরণ খারাপ লাগলে সে আচরণগুলি যদি আমরা উল্লেখ করি, তাদের অনুপস্থিতিতে স্বামী স্ত্রী যদি আমরা উল্লেখ করি, সেটা কি গীবতের পর্যায়ভুক্ত হবে কি হবে না? উত্তর হলো যে হ্যাঁ, গীবতই। গীবতের সংজ্ঞায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের স্মরণ করা এমন কথা দ্বারা, এমন কিছু বিশ্লেষণ দ্বারা যা সে খারাপ জানে। তার মানে তার দোষ গুণ বর্ণনা করা, তার অনুপস্থিতি, এটাই হলো গীবত। মুসলিম শরীফ হাদিস। তো গীবতের সংজ্ঞায় পড়ে যায় সন্তান সন্ততির সমালোচনা, পেছন সমালোচনা, এটাও গীবতের অন্তর্ভুক্ত, এভাবে উলামায়ে দ্বীন বলেছেন। আর গীবত করা কবিরা গুনাহ এবং কবরে আযাব ভোগের কারণ, অনুভবে জাহান্নামে শাস্তি ভোগের কারণ। এবং গীবতকারীকে তুলনা করা হয়েছে ওই ব্যক্তির সাথে যে তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করে, মানে মৃত ভাইয়ের মাংস ভক্ষণের সাথে তুলনা করা হয়েছে গীবত করাকে। সুতরাং গীবত একটি গর্হিত কাজ, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই দ্বীনী বোনের জানার বিষয় হলো যে আপন সন্তান সন্ততির ক্ষেত্রে কি এটা কি গীবত হবে, তাদের পেছন সমালোচনা করলে? তো আশা করি উত্তর পাওয়া গিয়েছে সংক্ষিপ্ত আকারে। তবে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি যদি কোনো জুলুম করে থাকে পিতামাতার সাথে, আর সে কারণে অভিযোগ আকারে তারা বলতে পারে, সন্তান সন্ততির দোষ তারা বলতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যালিম, আল্লাহ পছন্দ করেন না মন্দ কথার প্রচারকে, ইল্লা মান যালিম, একমাত্র যে মাজলুম হয়েছে তার কথা ভিন্ন। তার মানে মাজলুম অবস্থায় সে বলতে পারে যে আমার সাথে অমুকে জুলুম করেছে, আমার সাথে অমুকে অন্যায় করেছে, আমার জমি দখল করেছে, জবরদখল করেছে, আমাকে সে এই করেছে সে করেছে। এক কথায় জুলুম পতিত হলে মাজলুম, এই জালেম সম্পর্কে বলতে পারে। এটা গীবত হবে না ইনশাআল্লাহ। এটা শুধু সন্তানদের ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে যে কেউ জালেমের যদি বলে, জালেমের সমালোচনা যদি করে, নির্যাতিত হওয়ার কারণে বলতে পারে। এটা আল্লাহ অনুমতি দিয়েছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওল, আল্লাহ মন্দ কথার প্রচার প্রসার পছন্দ করেন না, ইল্লা মান যালিম, কিন্তু যে মাজলুম হয়েছে তার কথা ভিন্ন। সুতরাং সন্তান সন্ততি যদি খারাপ আচরণ হয়, যে খারাপ আচরণে দুঃখ পেয়েছে পিতামাতা, মাকে দুঃখ দিয়েছে অথবা পিতাকে দুঃখ দিয়েছে, তাহলে তারা পরস্পর বলতে পারে এই সন্তানদের সম্পর্কে, অভিযোগ আকারে বলতে পারে, এবং তারা চেষ্টা করবে তাদেরকে সংশোধন করার জন্য। আর গীবতে পড়ার দরকার কি? অযথা সন্তানকে সরাসরি ডেকে তাদেরকে প্রয়োজনে শাসন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তো এটাই হলো নিয়ম, যে গীবত কারো ক্ষেত্রে বৈধ নয়, তবে কিছু সীমিত পরিসর রয়েছে, সেক্ষেত্রে বৈধ রয়েছে। তার ভিতরে একটা হলো জুলুম নির্যাতনে যদি কেউ শিকার হয়, সে বলতে পারে জালেম সম্পর্কে। অন্যভাবে ফতোয়া তলব করতে গিয়ে মুফতির নিকটে কোনো কোনো সময় দোষগুণ বলা লাগে, এটা বৈধ রয়েছে শুধুমাত্র ফতোয়ার সঠিকতায় পৌঁছানোর জন্য। এ মর্মে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর বিবির ঘটনাটি উল্লেখ করা যেতে পারে। উনি নিজে বলেছেন তার স্বামী সম্পর্কে, ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান একজন বখিল ব্যক্তি, লা ইউতিনি ওয়া ওয়ালাদি ইল্লা মা আখাযতুহু মিন গায়রি ইলমিন মিনহু আও কামা জাআ ফিল হাদিস। তিনি বলেন আবু সুফিয়ান একজন বখিল মানুষ, ব্যয়কুণ্ঠ মানুষ। তিনি আমাকে এবং আমার পরিবারের জন্য, আমার ছেলে মেয়ের জন্য যা লাগে দেয় না,
একমাত্র যদি আমি তার অজান্তে কিছু নিয়ে নিই সে কথা ভিন্ন। বুখারী শরীফ হাদিস। তাহলে আবু সুফিয়ান নামের এই স্বামীর অভিযোগ করেছেন তার স্ত্রী হিন্দা। বলা যেতে পারে এনারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়ি। তো এখানে দেখা গেল যে নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন বিষয়টি জানার জন্য যে তার গোপনে তার মানে অজান্তে নেওয়া যাবে কিনা, কারণ দিচ্ছে না, সে যা প্রয়োজন দিচ্ছে না, স্বামী প্রয়োজন মোতাবেক দিচ্ছে না খরচা, তার স্ত্রীকে দেয় না, তার সন্তান সন্ততিকেও দেয় না। তো এখানে ফতোয়ার প্রয়োজন দেখা দিয়েছিল বলে স্বামীর দোষ তাকে বলাই লেগেছে, এটা অসুবিধা না। আরেকটা হলো তাহজির, কারো থেকে সতর্ক করার উদ্দেশ্যে সমালোচনা করা যায়, জায়েজ রয়েছে। যেমন আমরা অনেক সময় সতর্ক করে থাকি যে এই ভোরে বিটরে ওয়াজ শুনবে না, কারণ কঠিন বেদাতি এরা, মানে এদের কথায় কথায় শিরিক এবং বেদাত ফুটে ওঠে। তো এটা মানুষকে সতর্ক করার জন্য এ মর্মে আমরা দলিল দিতে পারি বুখারী শরীফের হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি আসতেছে, আসা দেখে তিনি বলছেন যে বেসাখুল আশিরা, লোকটি তার গোত্রের ভিতরে সব থেকে নিকৃষ্ট ভাই, নিকৃষ্ট লোক। কিন্তু যখন সে এসে উপস্থিত হয় তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ভালো আচরণ করেছিলেন, কিন্তু পূর্বেই সতর্ক করে দিয়েছেন যে লোকটা ভালো না। তাহলে তাহজির, সতর্কতার জন্য বলা যেতে পারে। কোনোভাবে কোনো এলাকায় গর্হিত কাজ হচ্ছে, সে একাই ওটাকে প্রতিরোধ করতে পারে না, তখন সে প্রয়োজনে প্রশাসনের আশ্রয় নিবে। আর প্রশাসনের আশ্রয় নিয়ে তো বলতেই হবে যে অমুকে এ করছে, অমুক এলাকায় দেখলাম এই কাজটা হচ্ছে, ওখানে একটা বড় মাস্তান রয়েছে, মানে কঠিন, মানে মানুষের বিপন্ন অবস্থা করতেছে। তো কোনো গর্হিত কাজকে মূলোৎপাটন করার জন্য সাহায্য নেওয়ার ক্ষেত্রে বলা যেতে পারে। এ বলা যেতে পারে ৬টি আইটেম উল্লেখ করেছেন উলামায়ে দ্বীন, যে ক্ষেত্রে সমালোচনা বিধি সম্পন্ন, বৈধ রয়েছে, অবৈধতার ভিতরে পড়বে না। কোন এক কবি এই স্থানগুলিকে তার কবিতায় জমা করেছেন এইভাবে: আল কাদাহ লাইসা বিগীবাতিন ফি সিত্তাতিন মুতাযাল্লিমিন ওয়া মুআররিফিন ওয়া মুহাযজিরিন ওয়া মুস্তাফতিন ওয়া মুজাহিদ ফিসকান ওয়া মুস্তাফতিন ওয়া মান তালাবাল ইয়ানাতা ফি ইজালাতি মুনকারিন। ৬ জনের ক্ষেত্রে গীবত মানে সমালোচনা করা গীবত নয়। মুতাযাল্লিম, মাজলুমের ক্ষেত্রে, যিনি শুধু নিছক পরিচয় দেওয়ার ক্ষেত্রে উল্লেখ করছেন কিছু দোষ গুণ, যেমন হয়তো কোনো এলাকায় একটা লোক রয়েছে যাকে অন্ধ হিসেবে মানুষ চিনে, মানে চোখ নাই তার, তখন তার পরিচয় দেওয়ার জন্য হচ্ছে অমুক অন্ধ হাফেজ, এটা জায়েজ রয়েছে নিছক পরিচয়ের উদ্দেশ্যে। সতর্ককারীর জন্য বৈধ রয়েছে, তা তো পূর্বে দলিল দিয়ে বলা হলো। মুস্তাফতিন, ফতোয়া তলবকারীর জন্য বৈধ রয়েছে, যে খুঁটিনাটি তাকে বলতে হবে। তো কোনোভাবে মুনকার, কোনো গর্হিত কাজকে অপসারণ করার জন্য ক্ষমতাসীন মহলের নিকটে বলা বৈধ রয়েছে। মুজাহিরিন ফিসকান, ওই ব্যক্তির ক্ষেত্রে বৈধ রয়েছে গীবত করা যে প্রকাশ্যে পাপাচারিতে লিপ্ত, যেমন জেনাখোর, মদখোর, এরা প্রকাশ্যে এগুলো করছে, তারা কোনো পরোয়া করে না। তো তারা কোনো পরোয়াই যেহেতু করে না, তাদের এটা বলাতে অসুবিধার কথা, অসুবিধা নেই, জায়েজ আছে। কারণ তারা তো নিজেদের মান ইজ্জত খেয়াল করে না, বরং তারা এই পাপগুলিকে অত্যন্ত দাপটের সাথে করে যাচ্ছে। কাজেই এই জাতীয় ব্যক্তির ক্ষেত্রে গীবত নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলেন লা গীবাতিল ফাসিক, ফাসিকের কোনো গীবত নাই। মানে ফাসিকের ক্ষেত্রে যারা প্রকাশ্য ফাসিকিতে লিপ্ত, তাদের ক্ষেত্রে গীবত নয়, মানে সমালোচনা করা। এরপর আমাদের নিষ্প্রয়োজনে কারোর বিরুদ্ধে বলার দরকার নাই। তো উলামায়ে দ্বীন এইগুলি কথা উল্লেখ করেছেন। মোটামুটি ৬টি স্থান আশা করি বলা হয়েছে, এগুলিতে বৈধ রয়েছে। তো আবারও বলে যে পিতা মাতার জন্য সন্তান সন্ততির সমালোচনা বৈধ রয়েছে যদি তারা জুলুমের শিকার হয়, তারা তাদের কোনো খারাপ ব্যবহার পেয়ে থাকে তাদের থেকে, তাহলে এটা বলতে পারে। তারপরও সহনশীলতার সাথে আচরণ করা উচিত এবং সন্তানদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত, কারণ তারা তাদের কলিজার টুকরা, ভুল করলে ভুলটা তাদের আদর স্নেহ দিয়ে সংশোধন করা উচিত।
যাতে করে গীবতের পাপ থেকে বাঁচা যায় আর তারা সংশোধন হতে পারে। আশা করি প্রশ্নকারিণী দিনী বোন বুঝতে পেরেছেন বিষয়টি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।